আসসালামু আলাইকুম। আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েটের স্যাম্পল তৈরি করা। ফেসবুক পেজের যে আমরা ক্রিয়েট করতে পারি সেটার স্যাম্পল আমাদের তৈরি করতে হবে। কারণ ক্লায়েন্ট যখন আমাদের কাজ দেবে, যখন ক্লায়েন্ট আমাদের সাথে কথাবার্তা বলবে, তখন ক্লায়েন্ট আমাদের কাছে স্যাম্পল যাবে। তখন আমরা যদি আমাদের পরিপূর্ণ সুন্দরভাবে একটা স্যাম্পল তৈরি করে দিতে না পারি, তাহলে আমাদের কাজ হওয়ার আশা করি না। সুন্দরভাবে আমরা যদি স্যাম্পল না দেখাতে পারি, তাহলে আমরা কাজ পাবো না। আমরা আমাদের স্যাম্পলটি হবে একবারে সুন্দর এবং কোথাও কোনো ভুল থাকবে না। সুন্দর একটা ত্রুটিপূর্ণ একটা স্যাম্পল আমরা তৈরি করব, যে স্যাম্পলের মাধ্যমে আমাদের ক্লায়েন্ট আমাদের কাজ দেবে। স্যাম্পল না হলে কোনো কাজই আমাদের ক্লায়েন্ট দেবে না। আমরা আমরা যে ফেসবুক পেজ ক্রিয়েট করতে জানি, সেই জন্য আমরা সেই পেজ ক্রিয়েটের যে কাজের যে নমুনা, সেই নমুনা আমরা কিভাবে তৈরি করব এবং সুন্দরভাবে তৈরি করব, সেটাই এখন আজকে দেখাচ্ছি। তার আগে আমরা এখন ফাইবারে যাব। ফাইবারে যে দেখবো যে আহ, ফাইবারে এখানে কি স্যাম্পল দরকার এবং কিভাবে তারা স্যাম্পল এখানে দেখিয়েছে। ঠিক আছে, আমরা ফাইবার যাচ্ছি, fiverr.com। আমরা ফাইবার আসছি এখন। ফাইবার এখানে আমরা আমরা ফাইবার এখানে লিখবো ফেসবুক পেজ ক্রিয়েট। পেজ পেজ ক্রিয়েট, ঠিক আছে। ফেসবুক পেজ ক্রিয়েটের কি ধরনের স্যাম্পল আমাদের দরকার, সেখান থেকে আমরা এখান থেকে একটা আইডিয়া নিব। ঠিক আছে, আমরা কারো স্যাম্পল আমরা কি করব, কপি করব না। আমরা এখান থেকে একটা আইডিয়া নেব। ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাকাউন্ট, এটাও হয়, ঠিক আছে। এরপর সোশ্যাল মিডিয়া ফেসবুক বিজনেস পেজ, এই যে ফেসবুক বিজনেস পেজ, এটাই আমরা এই দিকটাই ওপেন করতেছি। ঠিক আছে, এখান থেকে আমরা কোনো কিছু কপি করব না। ঠিক আছে, এখানে শুধু আমরা কি করব, আমরা ওনাদের পেজটাকে ওনারা কি কি স্যাম্পল দিয়েছে ওটা আমরা দেখবো। ঠিক আছে, এখান থেকে এটা দেখি যে এটা একটা ব্যানার উনি দিয়েছে। ঠিক আছে, একটা ব্যানার। ব্যানার কি লিখছে, ফেসবুক বিজনেস পেজ, প্রোডাক্ট পেজ, ফ্যান পেজ এবং গ্রুপ। এখানে এখানে আর কোনো স্যাম্পল উনি এখান থেকে দেয়নি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী আমি আর একটা গিগ ওপেন করে দেখাচ্ছি। এটা বাদ দিই। ফেসবুক পেজ, এটাকে দেখি। এই যে একটা ব্যানার, ঠিক আছে। এই যে ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক বিজনেস পেজ, ফ্যান পেজ, ঠিক আছে। উনি একটা ব্যানার দিয়েছে শুধু। এখন এখান থেকে আমি দেখাচ্ছি কি কি দিয়েছে। উনি এইটা দিয়েছে একটা পেজের যে ব্যানার আর লোগো সহ, এটা দিয়েছে। মোবাইলেও করা যাবে এবং ল্যাপটপে করা যাবে, এটা দুইটাই উনি দিয়েছে। ঠিক আছে, এরপর উনি কি দিয়েছে, পেজের যে প্রোফাইলের যে পেজ আছে, এটাও দিয়েছে উনি। ঠিক আছে, এটা কি দিয়েছে, এটা একটা পেজের যে প্রোফাইলের যে পিকচার, সেটা উনি দিয়েছে। উনি আর বেশি কিছু দেয় নাই। ঠিক আছে, এরকম ভাবে কয়েকটি গিক আমরা ওপেন করতে পারি। ঠিক আছে, এখান থেকে অনেক গিক আছে, সেখান থেকে আমাদের অনেকগুলো গিক আমরা এখান থেকে ওপেন করে আমরা কি করতে পারি, এখান থেকে আইডিয়া নিতে পারি। এটা না, ঠিক আছে। এই ফেসবুক বিজনেস পেজ, এটা এটাও হবে। ঠিক আছে, এটা আমাদের একটা কাজের একটা ব্যানার তৈরি করছে উনি। প্রোডাক্টের কিছু নমুনা দিছে। এবার কি গেছে, এটাও একটা ব্যানার, যে ব্যানার তৈরি করছে মোবাইল সহ। মোবাইল ব্যানার তৈরি করছে।
একটা কোম্পানি, ঠিক আছে, কোম্পানির লোগো দিয়েছে। এটা একটি, যাই হোক একটা, এই যে এগুলোই হচ্ছে ফেসবুক বিজনেস পেজের যে স্যাম্পল, সেই স্যাম্পলে কয়েকটি বিষয়ের উপর আমাদেরকে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমি এখন দেখাচ্ছি। আমরা প্রথমে একটা পেজ ওপেন করব, যে পেজ থেকে আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের যে স্যাম্পল আমরা তৈরি করব, সেই স্যাম্পলের যে স্যাম্পল তৈরি করব, সেই স্যাম্পলটা কি করব, আমরা একটা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, আমাদের ক্লায়েন্ট যদি আমাদের কাছে পেজ দেখতে চাই, আমরা এখানে আমরা যে কোনো একটা পেজ ওপেন করতেছি। আমি এই পেজটা ওপেন করতেছি, এই পেজে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কপি করব প্রথম। এই লিঙ্কটা আমাদেরকে ক্লায়েন্ট আমাদের চাইতে পারে, তখন আমরা কি করবো, লিঙ্কটা ক্লায়েন্টকে আমরা দিয়ে দেবো। তখন উনি পুরো পেজটা আমাদের দেখে নেবে, ঠিক আছে। আমরা পেজ কিভাবে তৈরি করতে পারি, তার আগে আমাদের পেজটা সুন্দরভাবে সাজাতে হবে। এখানে একটা ব্যানার দিতে হবে, লোগো দিতে হবে, ঠিক আছে। এরপরে যা যা এখানে আছে সবগুলো এখানে কি করতে হবে, পরিপূর্ণভাবে এখানে সাজাতে হবে। এরপর ড্যাশবোর্ডে যা আছে এখানে ক্লায়েন্টকে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে একটা স্ক্রিনশট আমরা এখান থেকে দিয়ে দেবো, ঠিক আছে। ড্যাশবোর্ড থেকে একটা স্ক্রিনশট দিয়ে দেবো। ড্যাশবোর্ড থেকে আমরা কি করবো, একটা একটা স্ক্রিনশট দিয়ে দেবো। আমরা ড্যাশবোর্ড থেকে, পুরো ড্যাশবোর্ড থেকে একটা একটা স্ক্রিনশট দিয়ে দিতে হবে। কারণ ড্যাশবোর্ড যার পেজ সে ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, ঠিক আছে। এরপর আমরা কি করব, এখান থেকে এদের লোগো সহ ব্যানার সহ একটা স্ক্রিনশট দিয়ে দেবো, ঠিক আছে। লোগো আর ব্যানার সহ আমরা কি করবো, একটা স্ক্রিনশট দিয়ে দেবো যে এটা আমার পেজ, আমি এই পেজটা তৈরি করতে পারি, ঠিক আছে। এরপর আমরা কি করব, ইনসাইট থেকে, ইনসাইটে ইনসাইট থেকে ইনসাইট, এখানে ইনসাইট আছে, ইনসাইট থেকে আমরা এখানে আহ আমরা একটা স্ক্রিনশট দিয়ে দেবো, ঠিক আছে। সেভ দিয়ে স্ক্রিনশট দিয়ে দেবো, ঠিক আছে। এরপর আমাদের কন্টেন্টের দরকার হয় না, ঠিক আছে। এখানে কন্টেন্টের দরকার নাই। অ্যাবাউট সেকশন থেকে একটা, অ্যাবাউট সেকশনে যা আছে এই যে অ্যাবাউট, অ্যাবাউট সেকশন থেকে একটা স্ক্রিনশট আমরা এখান থেকে দিয়ে দেব, ঠিক আছে। এখান থেকে সেভ দিয়ে দেব, ঠিক আছে। এরপর আমরা কি করব, অ্যাবাউট সেকশনে যা আছে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট দিয়ে দেবো। এই হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের যে স্যাম্পল, সেই স্যাম্পল গুলো আমরা এরকম ভাবে ক্লায়েন্টকে আমরা স্ক্রিনশট দিয়ে আমরা দিয়ে দেবো। এই স্ক্রিনশট গুলো আমরা কি করব, একটা ফোল্ডার বানিয়ে আমরা এক জায়গায় রাখবো। রাখার পরে আমরা এটা কোনো ক্লায়েন্ট আমাদের কাজ দিলে তাকে আমি দেখাবো। ক্লায়েন্ট যদি এই স্যাম্পল গুলো চায় তাহলে আমরা দেখাবো। আর যদি ক্লায়েন্ট শুধু লিঙ্ক দিয়েই কি করে, লিঙ্ক দিয়ে যদি সে পেজটা দেখে, তা দেখার পর যদি আমাদের কাজ দেয় তাহলে তো স্যাম্পল পুরোটা দেখাতে হবে না, ঠিক আছে। এই স্ক্রিনশট গুলো দেখাতে হবে না। আর যদি লিঙ্ক চায় যে আপনার পেজটা লিঙ্ক দেন, যে আপনি পেজ তৈরি করতে পারেন সেই পেজটা লিঙ্ক দেন, তখন এই লিঙ্কটা আমরা কপি করে এর উপর থেকে আমরা দিয়ে দেবো। তখন এই লিঙ্কটা দেখে যদি ক্লায়েন্ট আমাদের কাজ দিয়ে দেয় তাহলে আমাদের ওই ওগুলো আর ওই স্ক্রিনশট গুলো আমাদের দেখাতে হবে না, ওকে।